বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা সূরাত আল মাইদার আরও 3টি আয়াত নিয়ে আলোচনা করব, 45, 46 এবং 47 নম্বর আয়াত। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউ করছেন যে আল্লাহর নিয়ম, আল্লাহ বিভিন্ন আহকাম এবং নিয়ম মানুষদের মাঝে হাদিয়া দিয়েছেন যাতে তাদের সমাজে শান্তি, বিশৃঙ্খলার থেকে যেন তারা মুক্ত পায়, শান্তির সমাজ হয়, যাদের মাথাতে দুষ্টামির চিন্তা আছে, চুরি ডাকাতি, এগুলা থেকে যেন সমাজ মুক্তি পায়। এগুলাই তো ইসলামিক বা আল্লাহর আইন, যেগুলা নট অনলি মুসলিম, এটা পুরো ম্যানকাইন্ডের জন্য। ওই জন্য যারা এইসব জায়গাতে এসে ঘাটাঘাটি করে চেঞ্জ করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চুরি করলে এটা নিয়ম, ডাকাতি করলে এটা নিয়ম, এই যে সমাজ চালানোর জন্য যেগুলোকে সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ম এবং আহকাম নাজিল করেছেন, এইখানে এসে যে খেলাধুলা করে, এইখানে এসে যে চেঞ্জ করে, এবং চেঞ্জ করার পিছনে রেশিয়াল কারণ হতে পারে, ওকে এটা কঠোর হচ্ছে, আমার গোষ্ঠীর থেকে তার হাত কাটা হচ্ছে না, এটা হবে না, কাজে আমরা সবাই মিলে এটাকে চেঞ্জ করি, ফর এক্সাম্পল। মানে চেঞ্জ করার পিছনে এরকম কিছু একটু রেশিয়াল কারণ থাকতে পারে। তো এইগুলো জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উম্মতকে বলে যাচ্ছেন সূরাতুল মাইদাতে। ওই জন্য এই সেক্টরে চেঞ্জ করাটা বড় ধরনের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমি মনে করি। এবং এইটাকে এমফিসিসের জন্য আমরা দেখব যে এইরকম টাইপের আয়াত যেগুলো শেষ হয়েছে, যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আগে আমরা স্টাডি করেছিলাম যে যেই হুকুমটা আল্লাহ নাজিল করেছেন আসমান থেকে মানুষদের ভালোর জন্য, তিনি নাজিল করেছেন, যিনি সবকিছু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেইখানে যে রদবদল করে এবং হুকুম করে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি কোয়ালিটি বলেছেন, যেগুলা খুবই খারাপ কোয়ালিটি: কাফের, জালিম, ফাসিক। এই যে 3টা কোয়ালিটি। সো আমরা এই কাফেরটা শুনেছি এর আগের বার। আজকের আয়াতগুলোতে ফাউলাইকা হুমুল যালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এইসব আয়াতগুলো কন্টিনিউ হবে এবং এটার পরে আমরা একটা কনক্লুশনে ইনশাআল্লাহ আসতে পারি। আসুন আমরা এই 3টি আয়াত প্রথমে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। وكتبنا, আমি আল্লাহ লিখে রেখেছিলাম, আলাইহিম, তাদের উপরে আমি লিখেছিলাম, ফিহা, এটার ভিতরে। মানে কি? মানে যেটার আগের আয়াতে আসছে, তাওরাতের ভিতরে। সো তাওরাতের ভিতরে এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি লিখেছেন যে আন-নাফসা বিন-নাফস, একটা প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ দিতে হবে। একজন প্রাণ দিল বা মানে মার্ডার করলো, তুমি ওটাতে বললো ওকে এত টাকা দিয়ে হটে যাও, তাহলে তো এটা তাওরাতের অ্যাপ্লিকেশন করা হলো না। ওয়াল আইনা বিল আইন, এবং সেম লজিকে চোখের বিনিময়ে চোখ, আনফা বিল আনফ, নাকের বিনিময়ে নাক, উযুনা বিল উযুন, কানের বিনিময়ে কান। একজনের কান কেটে দিল, যে কেটেছে তাকে সাজাস্বরূপ তার কানও কাটতে হবে। ওয়াসিন্না বিসিন, দাঁতের বিনিময়ে দাঁত। তারপর আল্লাহ বললেন ওয়াল জুরুহা কিসাস। এই কয়েকটা এক্সাম্পল দেওয়ার পরে আল্লাহ বললেন যে যেখানে এই জুরুহ, জখমগুলো কিসাস করতে হবে অনুরূপভাবে। ফামান তাসাদ্দাকা বিহি, যদি এরকম হয়ে যায় যে ক্ষমা করে দিল, যার উপরে আঘাত করা হয়েছে সে অথবা তার ফ্যামিলি, তারা ক্ষমা করে দিল, ফাহুয়া কাফফারাতুন লাহু, তাহলে এই যে ক্ষমার কাজটা, হুয়া কাফফারাতুন লাহু, তার জন্য কাফফারা হবে। সো এটাতে বিভিন্ন মানে হতে পারে। এই প্রোনাউন যেগুলা, তাসাদ্দাকা বিহি, এই মানটাকে, মানে সে যদি করে, যে মানটাকে আর এই লাহুটাকে, এই দুইটার ভ্যারিয়েশনের ভিতরে বিভিন্ন মিনিংস আমরা এখানে পেতে পারি। মানে যে ক্ষমা করলো তার জন্য কাফফারা। সো ক্ষমা করনেওয়ালাটাকে এবং কাফফারাটা কার উপরে অ্যাপ্লাই হবে, এটার বিভিন্ন ভ্যারিয়েশনে বিভিন্ন মিনিং হতে পারে এবং সবগুলাই কারেক্ট হতে পারে।
সো ফর এক্সাম্পল, যদি এটা তাসাদ্দাকা করে, ক্ষমা করে দেয়, তাহলে যে জুলুম করে আঘাত করেছে তার থেকে এটা কাফারা হয়ে গেল, মানে তার জন্য এক্সিকিউশনটা মাফ হয়ে গেল দুনিয়াতে। আবার যে ক্ষমা করে দিয়েছে তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করে দিতে পারেন, কারণ সে ক্ষমা করে দিয়েছে। অন্যান্য গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মাফ করে দিতে পারেন। আবার যদি এই তাসাদ্দাকাটাকে যদি আমরা মিন করি যে সে নিজে যে গভর্নমেন্টের কাছে অথবা সরকারের কাছে অথবা খলিফার কাছে অথবা কোর্টে যে নিজেই সে স্বীকার করলো যে হ্যাঁ আমি এটা করেছি, মানে জানা যায়নি যে কে করেছে, তখন সে নিজে যা বললো, হাত উঠে বললো হ্যাঁ আমি করেছি, তখন এটা তার জন্য কাফারা হয়ে যেতে পারে। যে এই কাজটা করেছে, এই কিসাসের কাজটা করেছে, একজনের চোখ উঠিয়ে দিয়েছে বা কারো ক্ষতি করেছে, জানা যায়নি কে করেছে, তখন সে নিজেই যা স্বীকার করলো। যদি কেউ স্বীকার করে তাহলে এটাতে কাফারা হবে। এটাও আরেকটা ইন্টারপ্রিটেশন এইখানে হতে পারে, এটা নিয়েও পরে আলোচনা করা যেতে পারে। তারপর আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহর নিয়ম অনুযায়ী হুকুম করে না, ফাউলাইকা, এরাই হচ্ছে জালিম, এরাই হচ্ছে জালিমুন। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, যে একজনের চোখ উঠাই দেওয়া হয়েছে, আপনি এসে চেঞ্জ করে তার চোখটা ওঠানো হলো না, এটা তো সবচেয়ে বড় জুলুম একটা সমাজে। তারপরের আয়াতটা পড়ি, وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين। آثارهم بعيسى، মিম সাকিনের পরে বা হলে এখানে ইখফা হবে। آثارهم بعيسى, এখানে কালকাল হবে, ঈসা ইবনে মারইয়াম। ওয়াকাফাইনা মানে এর পিছনে পাঠিয়ে দিলাম। কোনো কিছুর কাফা মানে হচ্ছে এই পিছনটাকে কাফা বলে। সো মুসা আলাইহিস সালামের পিছনে কে ছিল? ঈসা আলাইহিস সালাম। কিন্তু তাদের ভিতরে অনেক বড় গ্যাপ ছিল, নট মানে একজন আরেকজনকে দেখেছে, কিন্তু এটা দুই ব্র্যাকেটের মতন। বনি ইসরায়েলের জন্য মুসা স্টার্ট হয়েছে তাওরাত দিয়ে, আর ইনজিল এসে এটা শেষ হয়েছে। ওয়াকাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান ঈসাকে আমি পাঠালাম তাদের পদচিহ্নে বলা যেতে পারেন যে একজন আরেকজনকে এভাবে কন্টিনিউ করছে। রিসালাটা এটা একটা সিলসিলা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তারও আগে থেকে এটা একটার পর একটা সিলসিলা। এবং ঈসার কি ছিল? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, সে এসে পুরো একটা নতুন বই আনেনি। অ্যাকচুয়ালি সে যেটা এনেছে যে এই ইনজিলটাকে, এই ইনজিলের থ্রুতে ঈসা আলাইহিস সালাম তাওরাতের নিয়মটাকে আরও মজবুত করেছে এবং কন্টিনিউয়েশন করেছে। ওই জন্য বললেন যে মুসাদ্দিকান, তিনি এসে এটার সত্যটাকে আরও এস্টাবলিশ করেছে। বিমা বাইনা ইয়াদাইহি, তার এই বনি ইসরাঈলা তাদের মাঝে যেটা পেয়েছিল তাওরাত, মিনাত তাওরাত, তাদের হাতের পিছনে মাঝে তারা কি পেয়েছিল? তাওরাত। তো সেটাকে এসে ঈসা আলাইহিস সালাম আরও ওয়েল এস্টাবলিশ করেছে। এবং আতাইনাহুল ইনজিল ফীহি হুদান ওয়া নূর, এবং আমি ইনজিলটা তাকে দিয়েছিলাম যেখানে হুদা এবং নূর ছিল। যেমন না তাওরাত সম্বন্ধে আমরা আগের আয়াতে বলেছিলাম যে ফীহি হুদান ওয়া নূর, সেম ক্যারেক্টার। তাওরাতেও হুদা ও নূর আছে, আবার ইনজিলেও আল্লাহ বলছেন যে ফীহি হুদান ওয়া নূর। এবং এটা কোরআনের আরও বেশি মাত্রায় এগুলো আছে, যেগুলা ম্যানকাইন্ডের জন্য হিদায়া, তাদের রাস্তা শিখিয়ে দেয় যে তোমরা চুরি করলে কি করবে, ডাকাতি করলে কি করবে, এই যে একটা মানচিত্রের মতন, ম্যাপের মতন তাকে বলিয়ে দিবে এবং রাস্তা হাঁটার জন্য লাইট আলোকিত করে দেবে। তো এগুলোই তো এইসব বইগুলোর ক্যারেক্টার, আসমানি কিতাবের ক্যারেক্টার, আল্লাহ নিয়মের ক্যারেক্টার। এবং মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, দুইবার এই কথাটা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন দুইবার একই কথা বললেন, যে এমফিসিস করার জন্য যে সে নতুন কোনো নিয়ম আনেনি, বরং ইস্টাবলিশ করেছে বিমা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া হুদান ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। এবং এটার ভিতরে আরও যেগুলা জিনিস আছে, ইনজিলের ভিতরে হুদা আছে, ওয়া মাউইযা উপদেশ। হুদাটা গাইডেন্স দিবে যে কি কোনটা করবে, মাউইযাতে অনেক কিছু যে গাইডেন্স দেবে কোনটা করবে না। ওয়াজ বলতে এটা বলে যে এই কাজটা করো না। অনেক সময় উপদেশ কাদের জন্য? মুত্তাকিনদের জন্য এখানে আছে। এই 47টা পরে আমরা শেষ করি। আসুন, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন।
ওয়ালিয়াহকুম, এই লামটা হচ্ছে দুইটা হতে পারে, একটা হতে পারে লাম ও আমর, মানে আদেশ দেওয়ার লাম, ওয়ালিয়াহকুম, এখন যেন তারা হুকুম করে, আহলুল ইনজিল, ইনজিলের যারা মানে খ্রিস্টানরা, ইনজিলের যারা ফলো করে তারা যেন হুকুম করে। আবার ওয়াল ইয়াহকুমা, কিছু কিছু কেরাত আছে ইয়াহকুমা, এই মিমের উপরে জবর, তার মানে এই তখন এই লামটা হবে লাম উখাই, যাতে করে, মানে আমি এই ইনজিলটাকে হিদায়া দিয়েছি, গাইডেন্স দিয়েছি জাস্ট শেলফের ভিতরে রেখে দেওয়ার জন্য না। অনেকে যেমন কোরআনকে ট্রিট করে যে রমজান মাসে আমি জাস্ট পড়বো, এটা শেলফের ভিতরে রেখে দিই, আমি 10 বার চুমা খাবো না, এই জন্য নাজিল করিনি, আমি করেছি যাতে করে। এটা এই লামটা হতে পারে যাতে করে আহলুল ইনজিলরা এটাতে ইমপ্লিমেন্ট করে দুনিয়াতে, বল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি। তাহলে এই দুইটাই হতে পারে, কিন্তু আমরা যেটা ফেমাস পড়ি এটা হচ্ছে লাম ও আমর, মানে ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি। এবং সেম কনক্লুশন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এবং আনজালাল্লাহু ফিহিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস এখানে বললেন যে ইনজিলের ভিতরে আমি যেটা নাজিল করেছি, এবং এরকম আয়াত ইনজিলে নাজিল করেছেন খ্রিস্টানদের জন্য, বনী ইসরায়েলদের জন্য, যে আমার পরে একটা নবী আসছে যার নাম মুহাম্মদ, এবং স্পেসিফিক্যালি তার নাম আহমদ, যেমন আমরা সূরা সাফে পাবো, তাই না, যে ঈসা আলাইহিস সালাম ক্লিয়ারলি বলে গিয়েছেন যে আমার পরে একটা নবী আসছে তার নাম আহমদ। সো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেশন করছে, কারণ এগুলো সব আয়াত নিয়ে যায় আমাদেরকে 48, যেটা আমি পরের বার আমরা আলোচনা করব, সেটা হবে কোরআন সম্পর্কে, ওয়ানজালনা ইলাইকাল কিতাব। সো ওইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তো ওই জন্য এখানে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্মুথ ট্রানজিশনটা করলেন, যে ইনজিলের লোকরা যেন, ইনজিলের যারা ফলো করে, ইনজিলকে যারা মনে করে তাদের কিতাব, সেখানে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ফলো করো। ওই জন্য বললেন আল্লাহ ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে ফাসিকুন। এবং ফাসিক মানে বাহির হয়ে যাওয়া। যেমন আপনারা যদি এই ফ্রেশ খেজুর, যেটাকে রতব বলে, ওই ফ্রেশ খেজুরের থেকে ওই চামড়াটা যখন আপনি একটু টিপ দিবেন, পানি দিয়ে একটু ধুয়ে যখন নরম হয়ে যাবে একটু টিপ দিবেন, দেখবেন চামড়াটা খসে আসছে। সো ওই খসে এসে বাহির হয়ে যাওয়াটাই হচ্ছে ফাসাকা। তারপর গর্ত থেকে ইঁদুরটা মাথা বের করে দিল, মাথা বের করে আশেপাশে দেখে বাহির হয়ে গেল তার গর্ত থেকে, ওইটা হচ্ছে এই সিনটাকে বলা হয় ফাসাকা। সো ফাসিকুনে এই ক্যারেক্টারটা আছে, এবং ইনজিলে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসক্রিপশন দেওয়া আছে যে তাকে তোমরা ফলো করো, এবং তাওরাতেও দেওয়া আছে তাকে তোমরা ফলো করো, এটা যখন করবে না তখন তোমরা হচ্ছে ওই ফাসিক হয়ে যাবে, সুন্দর করে আস্তে করে বাহির হয়ে চলে গেলাম ধর্মটা থেকে। কাজে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আসেন আমরা এই 3টি আয়াত নিয়ে কিছু আলোচনা করি। কাজেই আসলে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় যে আমরা যেন এই যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে এত বড় গাইডেন্স এবং হিদায়া আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন, এবং আমরা এখন রমজান মাসটাকে পুরা রোজা রেখে শুকরিয়া আদায় করি। এই রমজান মাসটাকে আমরা কেন রোজা রাখি? এটা কোরআন নাজিলের শুকরিয়া আদায়ের একটা ওয়ে। আল্লাহকে আমরা এক্সপ্রেস করি যে হে আল্লাহ, এত বড় একটা ভ্যালুয়েবল কিতাব আমাদের মাঝে দিয়েছেন, আপনাকে আমরা শুকরিয়া আদায় করছি 30 দিন রোজা রেখে। কাজেই এই কিতাবেরকে, এত ভ্যালুয়েবল বুককে জাস্ট শেলফে যদি রেখে দিই আমরা, অথবা এটাকে ইমপ্লিমেন্ট যদি না করি, তাহলে এটাই তো সবচেয়ে বড় কুফরি, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় ফিসক, সবচেয়ে বড় এই যত সব ক্যারেক্টার বলতে পারেন, তাই না? ওই জন্য আমাদের সমাজে এখন আমরা যে প্রবলেমটা আমরা ফেস করছি, এটার মেন কারণ এগুলাই, যে যখন এত সুন্দর ভ্যালুয়েবল ইনফরমেশান, নিয়ম, আহকাম, হিদায়া, নূর, যেগুলো আল্লাহ বললেন তাওরা এবং ইনজিলের ডিসক্রিপশানে, এবং কোরআনে তো আরও বেশি মাত্রা ইসলাম ডিসক্রিপশান, এগুলো যখন একটা উম্মত এই কাজটা করে, তাহলে তো তারাই হবে কাফের এবং জালেম এবং ফাসিক। কাজেই আমরা যেন এই দিকে খুবই খেয়াল রাখি। এগুলার কনটেক্সটটা স্টিল সেম। আমরা দেখে এসেছি যে এগুলা আহলে কিতাবদের উপরে নাজিল হয়েছিল, এবং কোরআন যখন আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে নিয়ে আলোচনা করে, এটা কিন্তু উম্মতে মুহাম্মদ এটা থেকে আইসোলেশনে নাই। এটা একটা বড় কোরআনিক ট্রেন্ড আমরা দেখে এসেছি, যে কোরআন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেয় থ্রু হিস্টোরিক্যাল স্টোরিজ, যেগুলো ট্রু স্টোরিজ। এবং আল্লাহ বলেন যে এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর সিস্টেম হিস্টোরিতে।
ওই নেশনের এরকম হয়েছিল, তোমাদের এরকম হবে। এবং এটাই তো মেন রিজন কি কারণে এইসব নবীদের স্টোরি আসে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তী সব আম্বিয়াগণ এবং রসুলগণ, আদ সামুদ গোষ্ঠী, আদ গোষ্ঠী, এইসব সবাদের স্টোরির পিছনে এই সেম লজিকটা এখানে কাজ করে। কাজেই যেন আমরা এই সাইডটা খুবই লক্ষ্য করি এবং একটা বড় লেসন এখানে। এবং আমরা দেখেছিলাম যে মদিনার ইহুদিদের যে ক্যারেক্টারটা তারা করেছিল, এই উম্মতে মুহাম্মাদেরও একটা গোষ্ঠী সেম ক্যারেক্টারটাই ফলো করে। এবং এখন এটা খুব ভালো বোঝা যাচ্ছে যে যখন স্পেশালি এই কলোনিয়াল সিস্টেমগুলো যখন মুসলমান উম্মতের ভিতরে এসেছে এবং সেকুলারিজমের কনসেপ্টটা তারা এস্টাবলিশ করেছে, আল্লাহর নিয়ম, সামাজিক এইসব বিভিন্ন বিধান থেকে আল্লাহর নিয়মকে তারা হটিয়ে দিয়ে আল্লাহর নিয়মকে বলেছে তুমি ব্যক্তিগতভাবে বাসাতে খুবই লিমিটেডভাবে ফ্যামিলি লেভেলে তোমরা এটা অ্যাপ্লাই করো, কিন্তু স্টেট লেভেলে ব্রিটিশ সিস্টেম চলবে। এইসব আহকামে যেগুলোতে কোরআনের সিস্টেম আছে, সেটাতে সবচেয়ে বড় একটা জুলুম এবং কুফর এবং ফিস্ক এই উম্মতটা আমভাবে এক্সপিরিয়েন্স করেছে। পার্টিকুলারলি এই কলোনিয়াল পাওয়াররা এসে দানবের মতন মুসলমান উম্মতের ঘাড়ে যখন তারা চেপেছে যে এই হাকিমিয়া, এর হুকুম বিমা আনজাল আল্লাহর সিস্টেমে এসে আমরা মার খেয়ে গিয়েছি। এবং এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন, এটা একটা কারণ যেটার কারণে আমরা এখন খুব বেশি ডিপেন্ডেন্ট হয়েছি তাদের দাসত্বের ভিতরে। এবং ইটস অ্যাবাউট টাইম যে আমরা সেলিব্রেট করব, যেমন আমরা রমজান মাসটাকে সেলিব্রেট করছি কোরআন নাজিলের ব্যাপারে, আমরা যেন এই উম্মতটা কালেকটিভলি, ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্টস এবং যাদের হাতে লিডারশিপ আছে, সবাই কিন্তু আমাদের এটা একটা রেভলিউশনারি অ্যাটিটিউড নিয়ে যদি আমরা আসলে এই রমজান মাসটাকে আমরা ওইভাবে ধরে নিয়ে আস্তে আস্তে ঠিক করি যে হ্যাঁ আমরা এই কোরআনটাকে ইমপ্লিমেন্ট করব, আমরা এইসব লানত থেকে বাইরে আসতে পারবো। কুফরের লানত, জুলমের লানত, ফিস্কের লানত, এগুলো ইজি ক্যারেক্টার না, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ডেঞ্জারাস এই ক্যারেক্টারিস্টিক্সের এই কার্সটা থেকে উম্মতটা বাইরে হয়ে আসতে পারবে। কাজে আমরা যেন এই সাইডগুলো ভালো মতো দেখি। যেটা হয়েছিল মদিনাতে, আপনারা শুনেছেন এর আগের সেশনগুলোতে শানে নুজুলের ব্যাপারে, যে জিনা ফর এক্সাম্পল, জিনাটার কথা যদি আপনি চিন্তা করেন, আমরা কি এই জিনার ব্যাড ইফেক্ট থেকে ঊর্ধ্বে আছি না? দেখেন আমাদের সোসাইটিতে এখন এই জিনার ইফেক্টগুলো কি ব্যাপকভাবে স্প্রেড করেছে, তাই না? স্পেশালি এই সব টাইমে যখন কমিউনিকেশন, স্মার্টফোন, ইন্টারনেট, চ্যাটিং, অ্যাপস, এগুলা খুবই ইজি কানেক্ট করা, যেখানে যখন একটা সমাজে তাকওয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, তখন খুবই ইজিলি একজন যুবক আরেকজন এবং ইভেন কর্পোরেট লেভেলে পরাকিয়া, জাস্ট দেখেন আপনারা মানে কিভাবে সমাজটা চলছে আমাদের এখানে। এবং এখানে হলিউডের এবং বলিউডের মুভি এবং মানে সব একত্রভাবে কালেকটিভলি শয়তানের একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট চলছে। সো এই জিনার ক্ষেত্রে ইসলামিক নিয়ম আছে, আমরা এটা ফলো করেছি কিছু ইউএন সিস্টেম, কিছু ব্রিটিশ সিস্টেম, যারা এইসব কোনো কিছুকে কোনো পাত্তাই দেয় না। তো এটার কারণে এভরি ডে আমাদের এই সামাজিক প্রবলেমসগুলো বাড়ছে। সো ইহুদিদের ক্ষেত্রে এরকম হয়েছিল যে জিনার নিয়ম তাওরাতে একটা ছিল, তারা ওটাকে চেঞ্জ করেছে, তারা ওটাকে গোপন করেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই ইহুদি জাতিদের মাঝখানেই তাওরাতটাকে এস্টাবলিশ করেছেন, ইহুদি জাতির মাঝখানে তাওরাতকে এস্টাবলিশ করেছেন। ওই জন্য মুসলমানদের মিশনটা একটা গ্লোবাল মিশন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ইজ নট অনলি ফর মদিনাবাসী অথবা আরব অথবা কুরাইশ অথবা আনসার, খাজরাজ এবং আউস, না, ইটস ফর দ্য হোল ম্যানকাইন্ড। এবং ইসলামটা এসেই অন্য ম্যানকাইন্ডদেরকেই তাদের কোর্সটাকে চেঞ্জ করে এস্টাবলিশ করে যে এইটা সঠিক পথ, তাদেরকে শিখিয়ে দেয়। কাজেই আমরা হচ্ছে সব উম্মতের কাছে এই মিশনটা নিয়ে যাই। কাজেই যেন এরকম অ্যাটিটিউডে আমরা এইসব আয়াতটাকে অ্যাপ্রোচ করি, কারণ খুব ডিটেলসে যেতে গেলে আপনারা দেখবেন যে এখানে এই আয়াতগুলার মিস ইন্টারপ্রিটেশনের কারণে অনেকে বিভিন্ন ডেভিয়েট হতে পারে। ওই জন্য এইসব আয়াতে যেমন যখন এই কাফেরটাকে বলা আছে, আমি জাস্ট খুব ডিটেলসে না যেয়ে দু একটা আপনাদের সামনে উলামারা কি বলেছেন সেটার দু একটা কোর্স বলি, যাতে এই কথাগুলো আমার কথা না হয় বরং উলামাদের কাছ থেকে আসে। সো ফর এক্সাম্পল হাসান আল বসরি যখন এরকম আয়াতকে অ্যাপ্রোচ করেছেন যে উলাইকা হুমুল কাফিরুন, এর আগের আয়াতে আমরা যেটা দেখলাম 44 নম্বর আয়াতে আমার মনে হয় যে ফাউলাইকা হুমুল কাফিরুন, হাসান আল বসরি উনি বলছেন যে এটা আহলে কিতাবের উপরে নাজিল হয়েছে,
এবং আমরা দেখলাম কেমনভাবে আহলে কিতাবের উপর নাজিল সেই ঘটনাটাকে যদি সামনে রাখেন এই জিনার ক্ষেত্রে, এবং তারা চেঞ্জ করেছিল আল্লাহর নিয়ম, ওয়াহি আলাইনা ওয়াজিবা। কিন্তু এটা বলার পরে উনি এই কমেন্টসটা করেছেন, কারণ এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের জন্য এটা ওয়াজিব, মানে আমরা যেন আল্লাহর কিতাবটাকে চেঞ্জ না করি, এটাই তো উদ্দেশ্য। এত স্টোরি কোরআন শরীফের ভিতরে বনি ইসরায়েল, সূরা বাকারা পড়ে দেখেন, আপনার মেবি 1/3 অফ সূরা বাকারা ইজ অ্যাবাউট বনি ইসরায়েল। একটা সূরায় আছে, ওটার নামই বনি ইসরায়েল। সো কোরআন শরীফে এত পেজেস কেন বনি ইসরায়েল সম্বন্ধে বলছেন? যদি আমরা এই উম্মতটা পুরো আইসোলেটেড হয়ে যায়, যে ওটা মহাভারতের মতন একটা কাল্পনিক কাহিনী, তোমাদের সাথে এটার কোনো সম্পর্ক নাই, তাহলে তো এটা একটা জুলুম হতো আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ জুলুম করেন না, যে এইরকম একটা সুন্দর কিতাবে 1/3 থাকবে বনি ইসরায়েল, যেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এজ এ মুসলিম, না। ওই জন্য হাসান বসরি বললেন ওয়াহি আলাইনা ওয়াজিবা, আমাদের জন্য এটা ওয়াজিব, যে আমরা যেন আল্লাহর নিয়মটা যেন মেনে চলি। ওই জন্য ইব্রাহিম আন-নাখাই উনি বলতেন যে এইসব আয়াতগুলো বনি ইসরায়েলে নাজিল হয়েছে বনি ইসরায়েলদের উপরে, ওয়ারাদিয়াল্লাহু লিহাদিহিল উম্মতি বিহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সূরা মায়দাতে, যেখানে তিনি এরকম আয়াত নাজিল করেছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, মানে আয়াতের শেষে যে আমি রাজি হয়ে গেছি তোমাদের জন্য এই ইসলাম এজ এ ধর্ম। সো এখানেও বললেন যে রাদিয়াল্লাহু লিহাদিহিল উম্মাহ, এরকম আয়াত নাজিল করে আল্লাহ রাজি হয়ে গেছেন যে এই আয়াতটা এই উম্মতকে হাদিয়া দিয়ে এই কোরআনটা এন্ড হোক এখানে, বা জিবরিলের মিশনটা দুনিয়াতে শেষ হোক। কাজেই এইসব আয়াতকে আমরা কখনো আইসোলেট করতে পারবো না ফ্রম এই মুসলিম উম্মাহ। সুদ্দি বলছেন যে আল্লাহর নিয়ম নাজিল হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে এবং জানে যে এটা আল্লাহর নিয়ম, অজ্ঞতা না, ইচ্ছাকৃতভাবে সেটাকে ছেড়ে দেয়, ফাহুয়া মিনাল কাফিরিন, সে কাফিরদের ভিতরে। সো এখানে আমদানের ইস্যুটা একটা ইম্পর্টেন্ট সাইড ক্লজ, যে সে সব স্টাডি করেছে, জানে যে চুরি করলে এরকম, এবং এটা আল্লাহর নিয়ম, এবং এগুলো সবই জানে, কিন্তু সে নিল না, তখন সে এটাকে কাফির হয়ে গেল। এবং কাফিরের পিছনে আপনাদেরকে বলেছিলাম যে মিনিংসটা আছে যে ঢেকে দেওয়া, তাই না? সো এই আল্লাহর নিয়মটাকে ঢেকে দেওয়া হলো। এবং ইবনে আব্বাসও এই কথাটা বলেছেন যে জাহাদা মা আনজালাল্লাহু ফাকাদ কাফার, এবং জাহাদা মানে হচ্ছে যে সেম জিনিস, যে জানার পরে তার চয়েস আছে, সে বলো না আমার এটা ভালো লাগছে না, আমি এটা চাই না, ফাহুয়া কাফের হয়ে যাবে, এটা ইবনে আব্বাস। কিন্তু যে স্বীকার করে যে হ্যাঁ এটা আল্লাহর নিয়ম এবং এটাকে জাহাদ করে না, কিন্তু তার উইকনেসের কারণে সে এটাকে ফলো করে না, তখন সে এটা জালেম এবং ফাসিক। মানে ইবনে আব্বাসের এই ইন্টারপ্রিটেশনে এর পরের আয়াতগুলো তাকে এইভাবে ক্যাপচার করবে যে সিচুয়েশনটা নির্ণয় করবে। একজন আছে যে হ্যাঁ সে ইচ্ছা করলেই করতে পারে, তার কোনো প্রবলেম নাই, এবং এটা জানে তার এটা ভাল লাগছে না, আমি করছি না। এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি এই ক্রাইমের দিক থেকে। তারপরে না, সেটাকে অস্বীকার করছে না, এবং সে কোরআনকে রেসপেক্ট করছে, আয়াতটাকে মনে করছে যে এটাই আরও বেটার, কিন্তু বিভিন্ন সিচুয়েশনে, ইন্টারন্যাশনাল কারণে হোক, বিভিন্ন কারণে হোক, সে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে না, কিন্তু তার রেসপেক্ট আছে, তখন এটা আকাররা, যেটাকে বলা হচ্ছে আকাররা বিহি, কিন্তু সে অ্যাকচুয়ালি ওটা কাজ করছে না, সে অ্যাকচুয়ালি ওটাকে ইমপ্লিমেন্ট করছে না, তখন এটা জালেম এবং ফাসিকের লেভেলে যাবে। এটা ইবনে আব্বাসের একটা কথা। ওই জন্য শাবি এই আয়াতগুলো সম্বন্ধে বলতো যে এটা মুসলমানদের উপরে নাজিল হয়েছে, হাদাফিল মুসলিমিন, শাবি। কিন্তু ম্যাক্সিমাম এরা বলছে যে যেহেতু আমরা শানে নুজুল অলরেডি পড়ে এসেছি, যে না এটা ইহুদি এবং খ্রিস্টানদের উপরে নাজিল হয়েছে, কিন্তু এই উম্মতটা এটা থেকে দূরে না, আমাদের উপরেও এটা অ্যাপ্লিকেবল। ওই জন্য যখন ইবনে আব্বাসকে আস করা হলো যে উলাইকা হুমুল কাফিরুন, তখন বললেন যে হিয়া বিহি কুফরুন, মানে এই কাজটা একটা কুফরির কাজ, কিন্তু এই কুফরিটা তাদেরকে বলা হয় কুফরুন দুনা কুফর, মানে একটা কুফর আছে, কুফরের ভিতরে অনেক গ্রেডেশন আছে। একটা আছে যেটা সবচেয়ে শীর্ষে, যে আল্লাহ, রসুল, মালাইকা, যেগুলো আমরা ইমানের যে স্তম্ভগুলা বলি, সেটাকে অস্বীকার করা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ কুফর। কিন্তু এই কাজটা হচ্ছে কুফরুন দুনা কুফর, আরেকটা নিচের লেভেলের কুফর, এটা ইবনে আব্বাস বলতেন। এবং সেম ওয়েতে আতা বলতেন যে ইভেন জালেম এবং ফাসিক, ওগুলোর ভিতরেও গ্রেডেশন আছে, একটা উপর একটা নিচ, এবং আয়াতগুলা এইগুলোর দিকে হিন্টস দিয়েছেন। ওই জন্য তাউস বলতেন যে উলাইকা হুমুল কাফিরুনে, যে কুফরুন লাইসা বিকুফরিন ইয়ানকুলু আনিল মিল্লাহ, মানে এই মিল্লাত থেকে অন্য একটা মিল্লাতে নিয়ে যাবে না,
এই কুফরটা, যেটাকে মুরতাদ বলা হয়, এটা হচ্ছে কুফরুন দুনা কুফর। সো এটাও এইসব আয়াতকে আমাদের জানতে হবে। কাজে আমরা দেখলাম যে এইসব আয়াতের ইন্টারপ্রিটেশন যেন আমরা দুই এক্সট্রিমে না যাই। কিছু কিছু আছে যে খুব লিটারালি চিন করে আরে কাফের, এবং এটা নিয়ে সব মুসলমান উম্মতের হাকিমদেরকে একবারে সবাইদেরকে কাফের বলে দিল, যেটা হচ্ছে এই মুরতাদদের কাফের, এবং সঙ্গে সঙ্গে এসে বললো যে উলাইকা হুমুল কাফের। এই যে দেখো কোরআন খুব ক্লিয়ারলি এভাবে বলছে। তখন আমরা এই যে বড় বড় উলামা ইবনে আব্বাস থেকে শুরু করে আতা, তাউস, তাদের এইসব কোটেশনগুলো আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। আবার কেউ কেউ এসে বলবে যে না, এটা আমরা পুরো আইসোলেটেড, এটা তো ইহুদি এবং খ্রিস্টান সম্বন্ধে বলা আছে। তখন আমরা এসে হাসান আল বসরি এবং অন্যান্য উলামাদের এটা বলবো। ওই জন্য যেন আমরা একটা কোরআনিক আয়াতকে যেন এইভাবে জাস্ট ইন্ডিভিজুয়াল, আমি সারফেস লেভেলে যেটা বুঝলাম, এটা একটা হিকমা বা একটা জেনারেল একটা কমেন্টস অ্যাবাউট তাফসীর, যে আসলে যেন আমরা রেসপেক্ট করি যে উলামারা এটা কি বলেছেন, কারণ তারা এটাকে সেরকমভাবে এটা দেখে। মানে কোরআনটাকে যেন আমরা এইসব সিরিয়াস কেসে যেন ইন্ডিভিজুয়াল এভাবে ইন্টারপ্রিটেশনে দিকে না যেয়ে, বরং আমরা যেন দেখি যে এটাই তো ভ্যালু অফ দি তাফসীর। এবং এখানে কনটেক্সটের অনেক গ্রেডেশন আছে, এবং এই গ্রেডেশনটা আল্লাহ দেওয়ার পিছনে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন করেছেন। যখন এক জায়গাতে কাফের বললেন, তারপরে আয়াতে জালেম বললেন, তারপরে আয়াতে ফাসিক বললেন, আল্লাহ আমাদের মাঝে এই হিন্টসটাই দিয়ে গেছে যে তোমরা একটা ওয়ান সাইজ ফিটস অল এরকম টাইপের করো না, যে একটা দিলাম যাও নিয়ে চলে যাও। এটাই আল্লাহর একটা হিকমা, যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নট হয়তো ফর শিওর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে উম্মতে এরকম অনেকভাবে ইন্টারপ্রিটেশন আছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব কুফর, জুলুম, ফিসক দিয়ে রাখেন যে অনেক রকমের ভ্যারিয়েশন হতে পারে। একজন যখন সরকার তার হাতে পায়, তার সিচুয়েশনটা অনেক রকমের হতে পারে, তার কনটেক্সটটা অনেকভাবে চেঞ্জ হতে পারে, এবং ওইগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে এই ডিগ্রিগুলোও চেঞ্জ হতে পারে, কাফের, জালেম, ফাসিক, যেটা ইবনে আব্বাস খুব ক্লিয়ারলি এভাবে বললেন যে কি কারণে সে ইমপ্লিমেন্ট করতে পারছে না। এবং আসলে এটা যদি আমরা মানে সরকারি লেভেলে দেখি অথবা স্টেট লেভেলের বড় ইয়াগুলো দেখি, আপনি ইন্ডিভিজুয়াল, আমি আপনি সবাই, আমাদের একটা ফ্যামিলি আছে, একটা বাসা আছে, এবং আমরা ইন্ডিভিজুয়ালি ছোট একটা কিংডম, এখানে আমরা চিন্তা করি কেন আমরা অন্ত বড় উদ্যোগে যাচ্ছি। আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে চিন্তা করেন যে আমরা বিভিন্ন আল্লাহর আহকাম অনেক সময় ফলো করতে পারি না, কিন্তু নট নেসেসারি যে আমি ওটাকে ভালোবাসছি না। মনে করেন লেটসে, মানে খুব বড় না লেভেলে যায়, ছোটোখাটো দু একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে যে দাড়ি রাখা আর দাড়ি কাটা, ফর এক্সাম্পল, এটা আমরা জানি যে অনেকে রাখতে পারে না। নট নেসেসারি যে সে এটা জানার পরে না আমার এটা ভালো লাগছে না, না, সে হয়তো করলে তার এটা পছন্দ করে, সেটাকে জানে যে এটা সুন্নাহ, এটাকে রেসপেক্ট করে, যার দাঁড়িয়ে আছে আছে তাকে সে ভালোবাসে, সে একসময় মনে মনের ভিতরে বলে যে আমি যদি পারতাম কতই না ভালো হতো, কিন্তু সে নিজে করতে পারছে না। বিভিন্ন কারণ হতে পারে, তার ওয়ার্ক প্লেসের ডাইনামিক্স হতে পারে, সে কোনো একটা সমাজে আছে, এটা হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, তাই না, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না, এই হুকুম বিমা আনজালাল্লাহ করতে পারছে না। লেটস সে অন দিস স্মল টপিক। সিমিলার ওয়েতে মহিলাদের ক্ষেত্রেও দেখা যাবে যে একজন সে হিজাব করছে না, কিন্তু সে জানে যে হ্যাঁ এটা আল্লাহর নিয়ম, এবং এটাকে সে ভালোবাসে, এবং এটাকে সে মনে করে যে হ্যাঁ এটাই হওয়া উচিত, কিন্তু সে নিজে করতে পারছে না প্র্যাকটিক্যালি এতে, তাই না। সো এইটা ডিফারেন্ট দেন আরেকজন যে দাড়ি রাখছে না, এবং যে দাড়ি রাখে তাদেরকে খারাপ চোখে দেখছে, এবং তা সে ইচ্ছা করলে রাখতে পারে, কিন্তু না আমি রাখবো না, এটা একটা বেদুইনদের সিস্টেম, এটা একটা আমি হচ্ছে আই ফলো ফ্রেঞ্চ এবং ব্রিটিশ, এবং তারা ক্লিন শেভ করে। এই যে মেন্টালি যে দেখেন যে ইন্ডিভিজুয়ালি তার ইন্টেনশন এবং এটার পিছনে অনেক, এই দুইটার ভিতরে আকাশ পাতাল, কিন্তু দুজনেরই দাঁড়ি নাই। ওই জন্য একজনকে এভাবে জাস্ট ব্র্যান্ড করে দিলেন একটা জেনেরিক টার্মস, এটা ইসলাম আমাদেরকে চায় যেন আমরা এভাবে না করি। কাজে যেন আমরা এই বিগার কনটেক্সটে যেন এইসব আয়াতগুলা বোঝার চেষ্টা করি। এবং আমি এইটাই বুঝি, এইসব বড় বড় উলামা, হাসান আল বসরি, সুদ্দি, শাবি, ইবনে আব্বাস, তাউস, আতা, এই যে বড় বড় সব উলামাদের কথার পিছনে কিন্তু এরকম সেন্সই আমরা এখান থেকে আমরা বুঝতে পারি। এই আয়াতগুলো যদি খুবই ডিটেলস ফিকহের বইয়ে আপনারা আলোচনা করেন,
যেটা আমার টপিক না। এখানে অনেক ডিটেলস আছে যে কিভাবে আয়াতগুলো ইমপ্লিমেন্ট করা হয়। নফস বিন নফস, আইন বিল আইন, চোখ আরেকজনের চোখ উপরায় দিল, তারও চোখ উপরায় দিতে হবে। এবং এখানে জুরুহা কিসাস, যেটা আল্লাহ বলেন যে যেখানে জরহ হবে, যেখানে ইনজুরি হবে, ইনজুরিগুলোকে আমরা বিবেচনা করতে হবে। মানে আপনার ওই জন্য ওলামা বলেন যে মনে করেন একজনের এই থায়ের হাড্ডিটা ভেঙে ফেললো, তখন আপনি আরেকজনের থায়ের হাড্ডি এভাবে ভাঙলে ওইটা কেসাস ওইখানে ওইভাবে করা মুশকিল, কারণ এটা ডেথের দিকে নিয়ে যেতে পারে, মাত্রাটা আরও বেড়ে যেতে পারে। ওই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার করতে পারেন, যেমন কান কাটলে আরেকজনের কান কাটা যায়, ওখানে লিমিটেড হয়ে থাকে। কিন্তু একজনের আপনার হাড্ডি ভেঙে দিলেন, তখন ওইখানকার ক্ষেত্রে আপনি আরেকজনের হাড্ডি ভেঙে দিলেন, হয়তো হাউ ডু ইউ নো যে আপনি ইকুয়াল হচ্ছে ওইখানে, এখানে এই ইকুয়ালিটিটা মেনটেন করা যাবে না এখানে, তখন ওইখানে অন্য নিয়ম হতে পারে। সো এটা ওই জন্য আমি এইসব বিভিন্ন ডিটেলসে যাচ্ছে না, এগুলো ফিকহের বইতে আপনারা ভালো মতো পাবেন। আরেকটা জিনিস আছে, যখন নফস বিন নফস বলে, এখানে হাদিস থেকেও আমরা জানি যে লা ইউকতালু মুসলিমুন বিকাফির, সহিহ বুখারীতেও আছে এবং মুসলিমেও আছে যে একজন মুসলমানকে কাফিরের বিনিময়ে মারা হবে না, যদিও এটা নফস বিন নফসের এটা একটা এক্সেপশন। সো এইসব ডিটেলস হাদিসের গ্রন্থে এখানে আমরা অনেক ডিটেলস এখানে পাবো ইনশাআল্লাহ। কিন্তু যেটা এসেন্স, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব নিয়ম আহকাম না করলে এটা জুলমের দিকে যাবে, এবং এটা একটা মেন কারণ আমাদের সমাজে যেগুলো সব বিভিন্ন জুলুম টুলুম আমরা দেখতে পাচ্ছি সমাজে, এটার মেন পিছনে কারণ এই রেশিয়ালিজম এবং ইনইকুয়ালিটি সব লেভেলে, কিন্তু এটা একটা রুট কজ। ওই জন্য এইসব সিরিজ অফ আয়াত আল্লাহ স্টার্ট করেছেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ ম্যানকাইন্ড অন দিস আর্থ, যেটা হচ্ছে আদমের 2 সন্তান। সেখানে কিন্তু এই সিরিজ অফ আয়াতগুলা ওইখান থেকে সুন্দরভাবে স্টার্ট করে এইদিকে অগ্রসর হয়েছেন, যে ওইটাই তো মেন রুট কজ ওইখানে প্রবলেম। যে যখন আমরা রেশিয়ালি ডিস্ট্রিবিউট করি সমাজে, যে এরা এই গোষ্ঠী, এরা অন্য গোষ্ঠী, এই হিন্দুদের শিডিউল কাস্টের মতন, এবং আমরা যেহেতু ইনহেরিট করে এসেছি একটা কালচার ফ্রম দ্য হিন্দুইজমের একটা ইয়াটা থেকে, আমরা অনেক সময় এটাতে খুবই এফেক্টেড হয়ে আছি, যে সমাজে আমরা ডিভিশন করি, এরকম ক্যাস্টের, এটা রিক্সাওয়ালা, এটা চৌধুরী গোষ্ঠী, এটা পীরের মুরিদ, এটা অমুক সরকারি পার্টির, এটার ওই জন্য তার ক্ষেত্রে এটা এরকম নিয়ম, অন্য ক্ষেত্রে এরকম। ওটা আমরা অলরেডি এই ঘুষ এবং এই টাকা দেওয়ার এটা সম্বন্ধে আমরা আলোচনা করে এসেছি। ওই জন্য এইসব সিরিজ অফ আয়াত কিন্তু খুবই এনলাইটনিং আমাদের জন্য, এবং এটাই আমাদের হুদা এবং নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর পরে এই 47 নম্বর আয়াত আমরা কভার করলাম ইনশাআল্লাহ। আর পরের যেই আয়াতগুলো আসবে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইটাই বোঝাতে চাচ্ছেন যে এরপরে আল্লাহ ডিসকাস করবেন কোরআন সম্পর্কে। কাজেই এই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে নিয়ে যাচ্ছেন, যে এই যে বনি ইসরাইল তারা এরকম করেছিল, তারা এটার কারণে কাফের হলো, জালেম হলো, ফাসিক হলো, তাওরাতের নিয়ম, এটার ভিতরে হুদা আছে, নূর আছে, কিন্তু কোরআন, এখন তো কোরআন আছে তোমাদের মাঝখানে, আরো বড় হুদা, আরো বেশি নূর, এটার কন্টিনিউশন, এই জার্নিটার। একজন বই লেখে যখন, আমাদের ক্ষেত্রে এই টেক্সট বুক বা এইসব আরো বেশি যে আপডেট করে ভার্সন, তারপরের ভার্সন 2, ভার্সন 3, এডিশন 1, এডিশন 2, এডিশন 3, কোরআন ইজ দ্য লাস্ট এডিশন। কাজেই ওইদিকে এরপরের বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।